আচ্ছা, আমরা একটা জ্যামিতির আকৃতি দেখতে পাচ্ছি, তাই না? এখানে ক খ ঘ একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ আছে খ উম ঘ। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে ক খ ঘ অর্থাৎ ক খ ঘ এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং খ ঘ উম খ ঘ উম অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং চতুর্ভুজ ক্ষেত্র ক খ উম ঘ এটা কিন্তু একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, তার মানে এটা একটা চতুর্ভুজ হয়েছে। যদিও দেখতে ভিন্ন রকম, কিন্তু এটা চতুর্ভুজ হয়েছে। এই চতুর্ভুজ বা এই রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। মেনলি রং করা অংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এইগুলো কাজ তোমাকে পরপর করতে হয়। তো আমরা সৃজনশীল প্রশ্ন যখন হয় তখন এইভাবে কিন্তু করা হয়, ঠিক আছে? তো আমরা মেইন টার্গেট হচ্ছে কি আমার এই রং করা অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করা। তার জন্য আমাকে কি করতে হবে? সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই রংবিহীন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, পরে যোগ না বিয়োগ করতে হবে, কারণ টোটালটা থেকে যদি বাদ দিই তার মানে এই উপরে অংশটুকু পেয়ে যাব, এক্ষেত্রে বিয়োগ করতে হবে, তাই না? তো এই কাজগুলো করার জন্য আমার কি দরকার? প্রথমত ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমার কি দরকার বলো? সূত্র তো দরকারই, তারপরে ভূমি এবং উচ্চতা, মেইন ভূমি এবং উচ্চতা বের করাটা দরকার, তাই না? এখানে কিন্তু স্পেসিফিক ভাবে ভূমি উচ্চতা দেওয়া নাই, তাই না? আর আমরা ক নম্বরে অ্যান্সারটা করি, ত্রিভুজ ক খ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে প্রথমত আমার ক খ ঘ ত্রিভুজের ভূমি কোনটা এবং উচ্চতা কত এটা আগে নির্ণয় করি। ক নম্বরে অ্যান্সারটা আগে করি, ত্রিভুজ ক খ ঘ এর ভূমি কোনটা বলো তো? সাজিদ বলো। ক খ ঘ ত্রিভুজ ভূমি, হ্যাঁ, এদিকে 6 আছে, এদিকে 4 আছে, তাহলে মোট এইটাই কিন্তু ভূমি। তাহলে আমি লিখতে পারি 6 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার সমান 10 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে উচ্চতা দরকার আমার, তাই না? উচ্চতা দেওয়া আছে, এইটুকু কিন্তু 2 দেওয়া আছে আর এইটুকু 5 দেওয়া আছে, তাহলে টোটালটাই কিন্তু উচ্চতা। এই বড় ত্রিভুজ যেটা, এর উচ্চতা কিন্তু টোটালটাই। তাহলে উচ্চতা কি হবে? 2 সেন্টিমিটার যোগ 5 সেন্টিমিটার। আমার ছোট অংশটুকু 2 সেন্টিমিটার আর উপরের অংশটুকু 5 সেন্টিমিটার, তার মানে 7 সেন্টিমিটার। আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে ভূমি এবং উচ্চতা এটা আমি বের করে নিলাম, তাই না? এটা আমি বের করে নিলাম। এখন আমরা জানি সূত্র কি আছে জানো? ত্রিভুজের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 জানা আছে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। এটা কি এককে আসে বলো তো? বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে আসে। তাহলে এটা আমার ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন আমার যে ত্রিভুজটা ক খ ঘ, অতএব ক খ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হবে? ভূমি কত বলতো? ভূমি 10, তাহলে 10 সেন্টিমিটার গুণ 7 সেন্টিমিটার ভাগ 2 ইকুয়াল টু 10 গুণ 7 ভাগ 2, এত বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার, এজন্য ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার। এখন বলো এইখানে কোন কাজটা আগে করব? গুণের কাজ আগে করতে, ভাগের কাজ আগে করতে পারি। আমরা জানি গুণ এবং ভাগ যদি একই গাণিতিক বাক্যে থাকে তাহলে বাম থেকে ডানে হিসাব করতে হবে, হ্যাঁ? তাহলে গুণের কাজও আগে করতে হবে, ভাগের কাজও আগে। যেহেতু ভাগ করতে গেলে দশমিক আসছে,
ভাগটা না করে আমি গুণটা আগে করতে পারি, তাই তো? ইকুয়াল টু 70/2 বর্গ সেন্টিমিটার সমান 35 বর্গ সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল কত? 35 বর্গ সেন্টিমিটার। বুঝছে কিনা? হয়েছে, তোলা হয়েছে। এখন আমার দরকার কি? খ নম্বরে খ ঘ উম। দেখো, খ ঘ উম অর্থাৎ এই অংশটুকু, সাদা অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। এই ক্ষেত্রেও আমাকে ভূমি এবং উচ্চতা আগে বের করে নিতে হবে, ভূমি উচ্চতা বের করে নিতে হবে। তাহলে খ নম্বরে দেখো, আচ্ছা এই উপর দিকে মুছে দিই। ত্রিভুজ খ ঘ এর ভূমি কিন্তু ওই একই, বড় ত্রিভুজের ভূমি আর এই ত্রিভুজের ভূমি একই, অর্থাৎ 10 সেন্টিমিটার। আগে যেহেতু নির্ণয় করেছি 10 সেন্টিমিটার। উচ্চতা 2 সেন্টিমিটার। ঠিক আছে, ভূমি এবং উচ্চতা কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমি ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব আমি ডাইরেক্ট সূত্র তো জানি, আগের অঙ্কে আমি দিয়েছি। তাহলে অতএব ত্রিভুজ খ ঘ উম এর ক্ষেত্রফল সমান 10 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার ভাগ 2, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা ভাগ 2 ইকুয়াল টু 10 গুণ 2 ভাগ 2 বর্গ সেন্টিমিটার সমান 10 কে 2 20 ভাগ 2 বর্গ সেন্টিমিটার। তার মানে কত? 10 বর্গ সেন্টিমিটার। 10 বর্গ সেন্টিমিটার। বুঝছে কিনা? তাহলে আমার ক্ষেত্রফল পেয়েছি। অতএব নির্ণয় ক্ষেত্রফল দশ বর্গ সেন্টিমিটার। এবার ঘ নম্বরে চলছো, দ্রুত দ্রুত করো। ঘ নম্বরে বলছে চতুর্ভুজ ক খ উম ঘ, মানে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক খ উম ঘ এইটা একটা চতুর্ভুজ। দেখো চতুর্ভুজটা আমি যদি এইভাবে আঁকি, শেপটা ভিন্ন রকম দেখা গেল, এটা একটা চতুর্ভুজ। 1 2 3 4টে বাহু আছে। 4 বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে বলা হয় চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে বলতো? টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই রংবিহীন ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, তাই তো? চতুর্ভুজ ক, আচ্ছা তার আগে আমি এই যে অংশটুকু পেয়েছি এটা লিখি। ক হতে প্রাপ্ত ক খ ঘ ক খ ঘ ক
ঘ ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান কত ছিল 35 বর্গ সেন্টিমিটার। আরেকটা পেয়েছি কত খ হতে প্রাপ্ত, এটাও লিখে নি। ত্রিভুজ খ ঘ উম খ ঘ উম এর ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার। এখন আমাকে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। চতুর্ভুজ ক খ উম ঘ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক খ ঘ ক খ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ ত্রিভুজ ছোটটা কত আছে খ ঘ উম খ ঘ উম ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল এই দুটো ক্ষেত্রফল বাদ দিলেই কিন্তু আমি এই চতুর্ভুজের বা রংখর অংশের ক্ষেত্রফল পেয়ে যাব, ইকুয়াল টু 35 বর্গ সেন্টিমিটার বিয়োগ 10 বর্গ সেন্টিমিটার সমান 25 বর্গ সেন্টিমিটার। অতএব আমি নির্ণয় ক্ষেত্রফল পেলাম, অতএব নির্ণেয় ক্ষেত্রফল সমান 25 বর্গ সেন্টিমিটার। বুঝেছি আমরা? সবাই বুঝতে পেরেছো? তাহলে মেইন কাজ ছিল কোনটা, এই রংখর অংশের ক্ষেত্রফল বের করা, যার জন্য ধাপে ধাপে এগুলো করা লেগেছে, তাই না? এইভাবে বুঝে বুঝে অঙ্কটা করতে হবে। ওকে।